হাই, আজকে আমি আপনাদের শেখাবো করলার চোখা। দেখুন, আমি একটা ছোট্ট ব্যালকনিতে আমার করলা গাছ লাগিয়েছি। এই করলা গাছে এই করলা হয়েছে, আমি নিজের গাছের করলা দিয়ে করব। আর ফ্ল্যাট বুঝতেই পাচ্ছেন, পাশে দেখছেন তো কীরকম আওয়াজ হচ্ছে। ফ্ল্যাটের কোনো কাজ হচ্ছে, কিছু করার নেই। আর এখানে তো কারিয়া পাতা গাছও পাওয়া যায় না, করলা গাছও লাগিয়েছি। এই কারি পাতার গাছ একটু লাগিয়েছি, দেখুন এই গাছের কারি পাতা ইউজ করব। ছোট্ট বাগান আমার, কিছুই লাগাইনি সেরকম। এই করলা নেবো, এই করলা গাছের করলা দিয়ে আমি গাছের করলার চোখাটা বানাবো। আপনারা দেখুন, ছোট করে লাগিয়েছি, ছোট বাগান। চলুন আমি কি করে বানাই আপনাদের এবার দেখাই। করলা নিয়েছি, গাছের করলা নিয়ে এসেছি। এই গাছের করলাগুলো এনে এরকম আমি দু টুকরো করে নিয়েছি। আমি 4টের মতন করলা নিয়েছি। ওর মধ্যে বেশি আলু দেবো না, একটাই আলু দেবো। হ্যাঁ, আলুটা দিলে পরে করলার এটা আপনারা বুঝতে পারবেন না। আর এই দুটো টমেটো দিচ্ছি এর মধ্যে। কারি পাতা নিয়ে এসেছি, দেখুন কারি পাতা নিয়ে এসেছি সাম্বারের জন্য ফোড়ন দেবো। কারি পাতা, এই শুকনো লঙ্কা, সর্ষে, 4 কোয়া রসুন, নুন আর এই হলুদ, এই উপকরণগুলো আমার লাগবে। এই উপকরণ কটা দিয়েই আমি আপনাদের দেখাবো করলার চোখা। প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ছাড়িয়ে আলু আর করলা আমি সেদ্ধ দেব। এই আলুটাকে আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে করলা তো টুকরো করেই নিয়েছি, করলাটা দেব। এই আলুটাকে আমি ছাড়ানো হয়ে গেল। এই আলু আর করলা প্রথমে আমি সেদ্ধ বসাবো। এই প্রেসারে দিয়ে দেবো আমি আলু করলা সেদ্ধটা। এই দেখুন এরকম 4 টুকরো করে নিলাম, নিয়ে এবার আমি এটাকে সেদ্ধ দেবো। করলা আর আলু একসাথেই দিয়ে দিলাম। এবার আমি এটাকে ধুয়ে সেদ্ধ বসাবো। এই যে করলা আলুটাকে আমি এবার সেদ্ধ বসাই, অল্প জল দিয়ে বসালাম। এবার আমি এটাকে সেদ্ধ বসাবো, সেদ্ধ বসাচ্ছি। এটাকে সেদ্ধর জন্য আমি বসিয়ে দিলাম, 2টো সিটি মারিয়ে নেব। এই 2টো সিটি মারিয়ে নেব, সেদ্ধ হোক, তারপর আপনাদের আমি দেখাচ্ছি কী করে করছি। এই করলাটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এবার করলা আপনার আলু আর করলাটাকে এইভাবে ম্যাশ করে নেব। আমার কাছে ম্যাশার নাই, যার জন্য আমি এটা দিয়েই করছি। ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, আমি তো এখন এই করছি, আস্তে আস্তে সব হবে। এটা নিয়ে নিলাম, করলাটাকে ম্যাশ করব, একদম মিহি করে ম্যাশ করতে হবে, ঠিক আছে? ম্যাশ করে নেব। এই যে আলুটাকেও আমি ভালো করে এর মধ্যে ম্যাশ করে নিলাম। এবার আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এবার আমি কড়াই চাপাবো, কড়াই চাপিয়ে আপনাকে দেখাচ্ছি। দিলাম, কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে আমার। এবার এর মধ্যে একটুখানি তেল দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে করছি, যারা রিফাইন খান রিফাইন তেল দিয়ে করতে পারেন, কিন্তু এই সব জিনিস সরষের তেলেই ভালো লাগে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি এবার আপনার শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, সর্ষে, এই রসুনটাকে আমি একটু করে নিচ্ছি, থেতো করে নিচ্ছি। রসুন দিলাম, রসুন দিয়ে দিলাম, কারি পাতা দিলাম, কারি পাতা দিলাম। এবার এর উপরে আমি করলা যে করে রেখেছি, ম্যাশ করে রেখেছিলাম, এই যে ম্যাশ করাটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপরে আমি হলুদটাকে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে
এবার এটাকে ভালো করে আমি এরকম ভালো করে এবার আমি এটাকে কষাবো। হাই ফ্লেম মিডিয়াম ফ্লেম দিয়ে মিডিয়াম ফ্লেমে করবেন এটা। এবার দিচ্ছি টমেটোটা আসলে তেলেই দেওয়ার ছিল, আমি একটু ভুলে গেছিলাম। যাই হোক কোনো ব্যাপার না, টমেটো তো এমনি গলে যায়। এই টমেটোটাকে দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালো করে আমি কষাবো, একদম শুকনো শুকনো ড্রাই করবো এটাকে। এটা যারা তিতা খান, তিতা খেতে ভালোবাসে না তারা তো মানে খুব ভালোভাবেই খাবে। এটা অনেক উপকারী। আলুটা আমি এই জন্য একটাই দিয়েছি, করলাটা বেশি দিই, আলু কম দিই। কেননা আলুটা জাস্ট এই জন্য দিয়েছি যে করলাটা একটুখানি মাখা মাখা করার জন্য। আলু দিলে পরে বেশি আপনার করলার টেস্টটা পাবেন না, যার জন্য আমি আলু দিইনি। একটাই আলু দিয়েছি এতটা করলাতে। এটাকে আর শুকনো শুকনো করছি। এবার দেখুন এরকম কী সুন্দর হয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে জিনিসটা। কালারটা দেখুন কী সুন্দর এসেছে। এবার এটাকে আমি নামাবো। আমার করলার চোখা রেডি। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর মাখা মাখা হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দিলাম। দেখুন করলা চোখা রেডি। আপনারা করে দেখতে পারেন। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার আর লাইক করে দেবেন। মনে হয় আশা করি ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।